ও বাবাজিরা একটাবার বলবেন আমরা দুনিয়াতে সাঁকো দেখেছি, আমরা পোল দেখেছি, আমরা ব্রিজ দেখেছি, কথা ঠিক না বেঠিক? আমরা বড় বড় ব্রিজ পার হই, কিন্তু এই বড় ব্রিজ পার হওয়ার পিছনে আপনি একটাবার হিসাব করে দেখেন পৃথিবীতে সর্বপ্রথম ব্রিজ বানিয়েছিল কে? নবী মুসা আলাইহিস সালাম। একটাবার আমার আল্লাহ হুকুম করলেন নবী মুসা রে তোমার পিছনে কাফের বেঈমান তাড়া করেছে, সামনে আছে নীল নদ, তুমি পালাবে, তোমার আইডিয়া কম হাতে আছে ফাঁসা মানে লাঠি আছে, ওটা তুমি একটাবার নদীতে নিক্ষেপ করে দাও। নদীতে যখন নিক্ষেপ করে দিয়েছে বড় সাঁকো হয়ে গেছে, রাস্তা তৈরি হয়ে গেছে, এপার থেকে ওপারে চলে গেছে। ইহুদি বেঈমানরা যখন ওই রাস্তা যখন ধরেছে, ওপারে গিয়ে লাঠিটা যখন ধরলো পানিগুলো তাদেরকে গিলে খেয়েছে। আপনি হয়তো মনে করবেন ভাই 100 বছর 150 বছর কিংবা দেখা যায় 70 80 কিংবা 90 বছর, এতটা বছর পূর্বে আমরা ব্রিজ দেখেছি, এর আগে ব্রিজ ছিল না। কিন্তু আমার আল্লাহ নবীদেরকে বাঁচিয়েছিল ব্রিজের ওসিলায়, ব্রিজের ওসিলায়। তাহলে ব্রিজ পৃথিবীতে হোক আর না হোক, আমার আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে দিয়ে আমার আল্লাহ ব্রিজ উদ্বোধন করেছিলেন। জোরে বলেন। अल्लाह नबी बोले कियामत का कुछ निशाना बता दिया सकता। जब अपने माँ बाप की नाफरमानी करने लगे, बी आलिम कम आलिम जब पेशवा बन जाएंगी, गाने बजने रंगे की ज्यादती हो जाए, तमाम लोगों ने बहुत ज्यादा ऊंची ऊंची घर इमारत बनाने लगे, अपने माँ बाप की नाफरमानी करने लगे। उस दिन जब तुम्हारा सामने पेश हुआ, लेकिन वो खुद कियामत का निशाना, कियामतेर अनेक व्याख्या हमें हिंदी ते बोलेছি, উর্দুতে বলেছি। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আগিয়ে চলে যাওয়া যায়। আপনার কাছে বলছিলাম কিয়ামত কবে হবে, আমার ভাই বলেছে শুক্রবারে হবে, আর একটা ভাই বলবে 10 তারিখে হবে, আর একটা ভাই বলবে মুহররম মাসে হবে, আর একটা ভাই বলবে আশুরায় হবে। আমি তারিখের নাম বলছি না, মাসের নাম বলছি না, বারের নাম বলছি না। আমি আপনাদের জিজ্ঞাসা করছি 5 ওয়াক্ত নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ আসর মাগরিব এশা ফরজ এশা, দেখা যায় ফরজ যোহর আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজ আছে। আপনি বলেন কোন ওয়াক্তে নামাজ, কোন ওয়াক্তে কিয়ামত হবে? সকালে কিয়ামত হবে না দুপুরে, বিকালে হবে না সন্ধ্যায়, রাতে হবে না ভোরে? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর কিয়ামত কখন হবে, আপনি একটাবার বলেন। আল্লাহ নবী বললেন আল্লাহু আলাম, কিয়ামত কবে হবে এ ব্যাপারে আল্লাহ ভালো জানে। তবে আল্লাহ নবী বললেন 5টা ওয়াক্ত আছে, কোন ওয়াক্তে কিয়ামত হবে আমি তোমাদের বলছি। এখানে প্রমাণ হলো আমার আল্লাহ হলো রহমতওয়ালা মালিক, আমার নবী হলো রহমতওয়ালা নবী, রহমতের মালিক হলো আল্লাহ, রহমতওয়ালা হলো আমার নবী রাসূলুল্লাহ। আমার নবী যেখানে আমার আল্লাহ রহমত সেখানে। একটাবার আগিয়ে চলে যাওয়া যাক, নবী যেখানে সেখানে কিয়ামত গজব নাই। আল্লাহ নবীকে বললেন হুজুর আল্লাহ কি সকালে কিয়ামত দেবে? নবী বললেন না না, সকালে কিয়ামত হবে না। সকালে 2 রাকাত ফরজের ফরজ নামাজ পড়ার আগে 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে হয়। সুন্নাত হলো তোমার নবীর দিকে, তোমার নবী যেখানে আল্লাহ রহমত বরকত সেখানে, সেখানে কিয়ামত গজব নাই নাই। আল্লাহ নবীকে আবার বললেন হুজুর আল্লাহ কি জোহরে কিয়ামত দেবে? নবী বললেন না, জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত পড়তে হয়, ওখানে কিয়ামত নাই। হুজুর আল্লাহ কি আসরে কিয়ামত দেবে? নবী বললেন না, আসরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কিদা, তবুও তো সুন্নাত তোমার নবী, সুন্নাতে রাসূলুল্লাহ তাআলা, ওখানে কিয়ামত নাই, কিয়ামত গজব নাই। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি এশা কিয়ামত দেবে? আল্লাহ নবী বললেন এশা কিয়ামত হবে না। 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে রাতের বেলা 4 রাকাত সুন্নাত আগে পড়তে হয়। তোমার নবী যেখানে আল্লাহ রহমত বরকত সেখানে, ওখানে কিয়ামত নাই। তাহলে সকাল বেঁচে গেছে সুন্নাতের কারণে, জোহর বেঁচে গেছে সুন্নাতের কারণে, আসর বেঁচে গেছে সুন্নাতের কারণে, এশা বেঁচে গেছে সুন্নাতের কারণে। এখানে ইমাম সাহেব বারবার বলে বাবাজিরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ওই ইমাম আলেম বক্তা ওয়াইজিন মুফতি সাহেব হাফেজ সাহেব তারা মসজিদে লিখে দিয়েছে আসরের নামাজের পর
আর মাগরিবের নামাজের আগে মানে আসরের পর আর মাগরিবের আগে এই জাবাল ওয়াক্ত এখানে তোমরা নামাজ পড়বে না। নামাজ পড়া নিষেধ, মানে ওটা হলো মাকরুহ টাইম। ওই সময় বরকত রহমত কিছু নেই, আমার নবী পাকের কোনো সুন্নাত নেই। ও ছেলেরা, কিয়ামত একদিন হবে, পৃথিবী মহাপ্লাবন একদিন হবে। তবে কে বলেছে 10 তারিখে মুহররমে, কে বলেছে মাসের নাম মুহররম, কে বলেছে 10 তারিখে শুক্রবার, কে বলেছে আশুরা হবে। আমি আপনার কাছে মাসের নাম বলছি না, তারিখের নাম বলছি না, আমি আপনার কাছে 5 ওয়াক্তের ভিতরে একটা সময় বলছি, আসরের পরে মাগরিবের আগে, মানে একদিকে দিন শেষ অপরদিকে রাত শুরু, এই মধ্যবর্তী হলো জাবাল ওয়াক্ত। জাবাল ওয়াক্ত ওই সময় আমার আল্লাহ কিয়ামত দেবে। তাহলে আর কয় ওয়াক্তে আল্লাহ কিয়ামত দিল না? আমার নবী পাকের সুন্নাত মানে নবী আছে, তাহলে নবী নাই যেখানে আমার আল্লাহর গজব সেখানে, আমার নবী আছে যেখানে আমার আল্লাহ পাকের রহমত আর বরকত সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাতিরা, চলেন একটা বাড়া গিয়ে যাওয়া যায়। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় কিয়ামত কবে হবে। আমার নবী বললেন আল্লাহু আলাম, এ ব্যাপারে আমার আল্লাহ ভালো জানে। চলেন আমি আপনার কাছে একটা বার বলি, আমার যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা আরশে আজিমে চলে গিয়েছেন, আমার আল্লাহর সঙ্গে দেখা করলেন, আমার আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন। 23টা বছর ধরে মেরাজে থাকলেন, আবার দুনিয়াতে যখন চলে আসলেন, আমার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ কথা বলেছি। আপনি কি আল্লাহকে দেখেছেন? হ্যাঁ আমি দেখেছি। কেউ বলেছে 70,000 পর্দার আড়ালে, কিন্তু হানাফি মাযহাবের নিয়ম হলো আমার নবী আমার আল্লাহকে ডাইরেক্ট সরাসরি দেখেছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর একটা পুরুষ মানুষ কথা বললে তার কণ্ঠ আমরা বুঝতে পারি, একটা নারী কথা বললে তার কণ্ঠ আমরা বুঝতে পারি, একটা তৃতীয় লিঙ্গ হিজড়ে কথা বললে তার কণ্ঠ আমরা বুঝতে পারি। আল্লাহ আপনার সঙ্গে কথা বলেছে, এখন কেমন কণ্ঠে কথা বলেছে আপনি একটা বার জবাব দাও। আল্লাহ নবী এক কথা জবাব দিয়ে বললেন, আমার আল্লাহ আল্লাহর মতো, আমি মুহাম্মদ মুহাম্মাদের মতো। ওটাই ছিল আমাদের ব্যক্তিগত জীবন। তবে শুনে রেখে দাও, আনা বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক হয়ে বলছি, আমার পৃথিবীর জমিনে যত ঈসা মুসা দাউদ আইয়ুব শুআয়ব জাকারিয়া লূত ইব্রাহিম তাম পৃথিবীতে যত নবী এসেছে কেউ আল্লাহকে দেখেনি। সবাই বলেছে আমার আল্লাহ বলে একজন, আল্লাহ বলে একজন, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ফাকরা ফিহি, আমি অহংকার করে বলছি না, আমি আল্লাহকে দেখেছি, আল্লাহকে দেখেছি, আমি জান্নাত দেখেছি, আমি জাহান্নাম দেখেছি। আবার দুনিয়ার মাটিতে এসে বললাম আমার আল্লাহ বলে একজন আছে, জান্নাতও আছে জাহান্নাম আছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দাজে বলি না, আমি দেখেই তোমাদের বললাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, জেনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে আনা সাইয়্যিদুল ওলাদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি সরদার হব, আমি লিডার হব, আমি মাতব্বর হয়ে যাব। আনা আউয়ালু শাফিন, আমায় যারা ভালোবাসবে মোহাম্মত করবে, আমি তাদেরকে সুপারিশি করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাব। তবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, হাসরের ময়দানে আমার নবী আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মতকে আপনি নাজাত দিয়ে দাও। আমি মাথায় টুপি পরেছিলাম, আমার উম্মত পড়েছে, আমি দাড়ি রেখেছিলাম, আমার উম্মত রেখেছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, আমার উম্মত নামাজ পড়েছে, আমি রোজা করেছিলাম, আমার উম্মত রোজা রেখেছে, আমি হজ করেছিলাম, আমার উম্মত হজ করেছে, আমি মানুষকে সেবা করেছিলাম, আমার উম্মত মানুষকে রক্তদান দিয়ে মানুষকে সেবা করেছে। আল্লাহ আপনি এদেরকে জান্নাত বানিয়ে দাও। আমার আল্লাহ বলবেন আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও আমার হাবিব জেনে রেখে দাও, আমি তোমার দুনিয়ায় কষ্ট দিয়েছি, আখিরাতে তোমায় আমি কষ্ট দেব না। পৃথিবীর নবীদেরকে আমি যা বলবো সেটাই তারা পালন করবে, পালন করবে, কিন্তু আজকে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমার কাছে আবদার করবে, অ্যাপ্লাই করবে, আমি আল্লাহ সেটাই খুশি মনে পালন করে নেব। আর একটু জোরে হবে না? 45 হতে যায়, আবার তো রং করছিস কেন বাবু? গজল ঠান্ডা কালে না, এ দেখেন আমার ঘাম বার হচ্ছে, ঘাম বার হতো না,
মানে আমি যা বক্তব্য করছি আজকে সে অন্য অন্য রাস্তা যেতে হচ্ছে তো, যার কারণে ব্রেনটা বেশি খেলছে। আর যদি আমাকে বলে দিত যে এই সাবজেক্ট, ব্রেনটা তো খেলতো না। অ্যাম্বুলেন্স যদি গাড়ি চালায়, জোরে চালালে বলবে তুমি জোরে চালিয়েছো বলে প্যাসেঞ্জার মরে গেছে, আবার আস্তে চালালে বলবে তুমি আস্তে চালিয়েছো বলে দেরি হয়েছে মরে গেছে। ওকে যদি লিমিট করে দেয় যে এত গতিতে যাবে, এতটা পৌঁছাবে, তাহলে একটা বিষয়টা পরিষ্কার হয়, তাই না? তাহলে তাকবীর দাও, নারে তাকবীর। আহা, বালিশ নিয়ে এসো, বালিশ ঘুমাতে দে, বালিশ নিয়ে আসো, তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ হ্যাঁ ভাই বলেছে ও ভাই 8 টাকা দিয়েছিলেন না, একই কাগজ তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনি কাছে করে বাড়ি কি নাতি দেখাবেন নাকি? হ্যাঁ এখানে জমা দিতে হবে না, বাস এখানে এখানে আবার তোর আসলি কেন? পয়সা করি দরকার? হ্যাঁ পয়সা নেই কি আমার, নাই পয়সা দেবেন না কি হয়েছে? হ্যাঁ খেয়ে কাজ নেই তোদের, পয়সা করি লাগিয়ে পয়সা চোখে দেখতে পারবি না 30 বছর পর, শুধু মোবাইলে সংখ্যা দেখবি 9322 টাকা, কিন্তু টাকা চোখে দেখা যাবে না। হ্যাঁ এই আমার বেশি করতিস না, আমার বেশি করতিস, একটু বেশি করতিস। তাকবীর, নারে তাকবীর। রাসূল বলেছেন তোমার বিবি যদি আনাজ তরি তরকারি করতে কষ্ট হয়, পাশে বসে একটু কাজে সহযোগিতা করবে, বলে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন তোমার স্ত্রী গর্ভে সন্তান আছে, সন্তানটা যদি রাতের বেলা লাফালাফি করে একটু গুতাগাতা মারে, তোমার স্ত্রী ঘুম বন্ধ হয়ে যাবে। প্রতি রাতে হজ করলে যে সওয়াব হয়, ওই হজের কবুলের সওয়াব প্রতি রাতে আল্লাহ দান করবে, সুবহানাল্লাহ। রাসূল বলেছেন জান্নাত তোমার খানকা, ঈদগাহ, মুক্ত, মসজিদ, মাদ্রাসায় নেই। ইন্নাল জান্নাতা তাহাদা আকদামা উম্মাহাতিকুম, তোমার মায়ের পায়ের তলায় জান্নাত আছে, জোরে বলুন। রাসূল বলেছেন তোমার মা পাগলি হতে পারে, লুলো হতে পারে, পাগল হতে পারে, ছেঁড়া খোড়া হতে পারে, গরিব মানুষের মেয়ে হতে পারে, ভিখারির বাচ্চা হতে পারে, তেসম, কালো, ফারসা, রোগা, মোটে, হালকা, মোটা, বেটে হতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি দোয়া কবুল হয়, সেটা তোমার মায়ের দোয়া কবুল হবে, বলে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন তোমার মায়ের খেদমতে একবার, দ্বিতীয়বার তোমার মায়ের খেদমত, তৃতীয়বারও তোমার মায়ের খেদমত, চতুর্থবার তোমার বাপের খেদমত। রাসূল মায়ের খেদমতটা বেশি বললেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে সর্বপ্রথম যদি মহিলাদের ভিতরে কলেমা পড়ে ঈমান আনে, সেটা ছিল তোমাদের আম্মা জান মা খাদিজা, আর একটু জোরে বলেন। আল্লাহ নবী বলেছেন জান্নাতের ভিতরে গেলে তোমরা যে হুর পাবে সেটাও নারী জাত। আমি রাসূল যখন ব্যবসা যেতাম, কোন সফরে যেতাম, আমার মেয়ে ফাতেমার সঙ্গে দেখা সাক্ষাৎ করতাম। ওই জন্য মেয়েরা একটু বাপ পিয়ারি হয়, বেশি বাপ পিয়ারি হয়, বাপের কষ্ট মেয়েরা বেশি বোঝে, আর মা পিয়ারি হয় একটু ছেলেরা। এটা তো আমার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, আর একটু জোরে বলেন। তবে আপনাদের এলাকায় গাড়ি চলে, টায়ার টিউ থাকে তো, টায়ার বাইরে থাকে না, টিউ বাইরে থাকে? টায়ার বাইরে থাকে আর টিউ কথা বলে, টিউ থাকে ভিতরে আর টায়ার থাকে। টায়ার শক্ত না টিউ শক্ত? টায়ার শক্ত। পুরুষেরা শক্তিশালী না নারীরা শক্তিশালী? পুরুষেরা শক্তিশালী। আমি হাদিস থেকে বলতে পারি, শুধু বাংলা ভাষায় বলছি। তাহলে পুরুষেরা শক্তিশালী, পুরুষদের কে থাকবে? নারী। আরে কোরআন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তোমার গায়ে যে লেবাস, এর ভিতরে যে গেঞ্জি লেবাস, এটা হলো তোমার স্ত্রী, বলো সুবহানাল্লাহ। যাতে এটা দাগ না লাগে, কোনো ক্ষত না লাগে, কেউ যেন ভিডিও কল না করতে পারে। চলেন ছোট করে বলছি। তাহলে নারীরা যদি, ভুলে গেছে, নারীরা যদি টিউ হয়, পুরুষেরা যদি টায়ার হয়, যদি 4 বছর আমরা টায়ার সারা পৃথিবী জগৎ জেলা ঘুরেছি, নারী যদি একবার বলে হুজুর আমি 4 বছর না 4 মিনিট আমাকে বাইরে দাও, এ অ্যাপ্লাই করলে মানা যাবে না? যাবে না, মানা দরকার। যদি আমরা টিউকে যদি বাইরে দেই 4 মিনিটের জন্য, আর টায়ারকে যদি ভিতরে দেই, গাড়ির ক্লাস পিকআপ দিলে রাস্তা যত তেকোনা কাকর আছে, হানো সিং চিল করে ফ্রি ফায়ার খেলে লিক করে দেবে না? দেবে না? এই লিক করে দেবে না? দেবে না। তা যারা বলেছে নারীদের মর্যাদা ইসলাম দেয় না, আর ওরা হাজার জায়গায় লিক করেছে, এদেরও লিক করার জন্য ঘুরছে। কথা বুঝতে পেরেছেন ভাই? বলতে বলতে অনেক লম্বা, যেহেতু আমার বক্তব্য করা পেশাগত, আমি চাইলে একটা বিষয়ে ঘন্টা বক্তব্য দিতে পারি, আর এমন বক্তব্য দেব যা 40 বছরে আপনার লাইভে পেটে পড়বে। চলেন ছোট করে বলছি একটুখানি। তাহলে মায়েরা ফাও খায় না আমরা ফাও খাই?
মায়েরা ভাও খায়। অনেকে বলে কোরআন বলেছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। বাপ মা মারা গেলে সমাজ সম্পত্তি ভাগ বাটলা পাবে কে? ছেলে আর কথা বলেন, ছেলে আর মেয়ে। এবার বলেন প্রথম জীবনে মায়ের গর্ভ থেকে যে সন্তান হয় 4 কেজি না 4.5 কেজি কম বেশি ওজন হয় তো ওই বাচ্চাটা মেয়েটা কার আয় রোজগার খাবে? বাপের। বাপ যদি মারা যায় ভাইয়ের, ভাই যদি মারা যায় স্বামীর, স্বামী যদি মারা যায় ছেলের, ছেলে যদি মারা যায় নাতির। কথা ঠিক না বেঠিক? তাহলে একটা মেয়ে প্রথমে বাপের আয় খায়, বাপ মারা গেলে ভাইয়ের আয় খায়, ভাই মারা গেলে স্বামীর হাত ধরে খায়, স্বামী মারা গেলে বড় ছেলের কাঁধে বসে খায়, বড় ছেলে মারা গেলে নাতির গোলায় পা তুলে দিয়ে খায়। তাহলে একটা মেয়ে 5টা পুরুষের আয় রোজগার খায়। পুরুষকে যদি হেফাজত করে আর দায়িত্ব দেয় সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আর একটু জোরে বলেন। আমি আর বেশি লম্বা করছি না। এলাকায় যদি কোথাও আসি আমাকে একটু বলে দেবেন যে হুজুর এখানে 60-এ চালাবেন, ওখানে 70, এখানে 80-তে আপনাকে করতে হবে। আমি কিভাবে গাড়ি চালাবো নিজেই বুঝতে পারি না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আর একবার তাকবীর, আর এক তাকবীর, আর একবার তাকবীর, আর এক তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগামী বছর জলসা চলবে না বন্ধ হবে? কারা কারা বন্ধ হবে একটু হাত তোলেন। কারা কারা চলবে না একটু হাত তোলেন। কেউ নেই তো? বিরাট শিক্ষিত তো ভাই, বিরাট শিক্ষিত। তাহলে কটা 250 টাকা দিলে 13 টাকা হয় এটাও বলে দেবে? বলে দেবে না? মাশাআল্লাহ বলে দেবে। তাহলে আগামী বছর জলসার জন্য ভাই বলেছেন একটু সম্মানার্থে রাখি। একজন হাত তোলেন দিন বাবু। 2000 টাকা দেবে না, বেশি চাইবো না। আমি সেই সুন্দরবন, সন্দেশখালী থানা, সুন্দরবন অনেকটা রাস্তা থেকে আপনাদের কাছে এসেছি। আমি বেশি কিছু বলছি না, একদম শেষ করব, সময় হয়ে গেছে। 50 আর 10 মিনিট বাকি আছে। একজন হাত তোলেন দিন, 200 টাকা দেন, এই 2000 টাকা দেবেন। একজন হাত তোলেন আগামী বছরের জন্য। এক্ষুনি দিতে হচ্ছে না, পারেন দেন আগামী বছরের জন্য। কমিটির ছেলেরা একটু দেখো না। রোহিত মন্ডল, রোহিত মন্ডল দিয়াড়া। মাশাআল্লাহ। আমার এই ভাই তো দিয়াড়া, উনিও দিয়াড়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার দুই ভাই দিয়েছেন 2 করে 4000। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ কামাইতে বরকত দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ বিপদ থেকে হেফাজত করে দিন, আসমানি বালা জমিনে বালা থেকে মুক্তি দিন। বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। তৃতীয় নম্বরে একজন হাত তুলেন, 2000 টাকা। তৃতীয় নম্বরে ছেলেরা দিতে হবে, একটু দিতে হবে বাবা। আমরা চলবে কি করে বাবু? একজন হাত তুলেন তৃতীয় নম্বরে। মায়েদের কাছে না একটু যাবেন, মায়েরা হয়তো টাকা পয়সা দেবে কিছু। স্বেচ্ছাসেবক যারা আছেন, স্বেচ্ছাসেবক যারা আছেন একটু মায়েদের দিকে একটু খেয়াল রাখবেন বাবু। তৃতীয় নম্বরে একজন দেন একটা 2000 টাকা। একজন আসেন বাবা। জয়নাল ভাই তো তুলেছে, আবার তুললে হয় বাবা। এসো। ছোট্ট সরদার 1000 টাকা গড় পড়ে বাড়ি, তাই তো? এই 4 কাঠ। ও বাবা মাশাআল্লাহ, আমাদের তো বাড়ির ছেলে। মাশাআল্লাহ, ছোট্ট সরদার ভাই তিনি দিয়েছেন 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে হবে না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসো বাবা। 2000 টাকা হবে না? 3 নম্বরে, 3 নম্বরে 2000 টাকা। সময় কিন্তু চলে যাচ্ছে। ছেলেরা রাত অনেক গভীর, ঠান্ডার পরিবেশ। ও হো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বুদ্ধদেব বিশ্বাস দাদা তিনি দিয়েছেন 1000 টাকা নগদ। তো
1000 টাকা নগদে দিয়েছে, খুশি না বেজার? খুশি না বেজার? এটাই হলো সম্প্রীতি। দেখেননি মানুষকে বিস্কুট পানি বিতরণ করছিল, দেখেননি? এক শ্রেণী মানুষ আছে বাদাবে, কিন্তু আমরা তাদের কথা কর্ণপাত করব না। আপনার সমস্যা হলে আমি, আপনার সমস্যা হলে আমি যাব, আমার সমস্যা হলে আপনি আসবেন। 70 বছর আগে যে ভারত ছিল সেই ভারতে আবার ফিরে যাব, কথা ঠিক না বেটি? ওই জন্য বলছি, আমার ভাই দিয়ে দাদা দিয়েছেন 1000 টাকা লগতে, তাহলে 1000 করে 2 হলো, আর 2000 করে 2 হলো, তাহলে কত হয়েছে? 6000 টাকা। 6000 টাকা। 4 নম্বরে একজন হাত তোলেন, তিনি 1000 টাকা দেবেন। 4 নম্বরে সেই দেখেন 2000। ভাইটার নামটা নাও, নামটা বলেন। শাহানাজ, শাহারাজ নাম, বাড়ি কত জানো তো? দিয়াড়া। বাহ, শাহারাজ মন্ডল ভাই দিয়াড়া বাড়ি, তিনিও দিয়েছেন 2000 টাকা। তাহলে আমার 3টে ভাই দিয়াড়া বাড়ি। বাপ রে বাপ। দিয়াড়ার ভাই কপাল ভালো, মন ভালো, কলিজা বড় ভালো। আল্লাহ আমার ভাইদেরকে আরো কবুল করো। 3 ভাই দিয়েছে 2 করে 6000 টাকা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসেন বাবা, আর একজন হাত তোলেন, তিনি 1000 টাকা দেবে। 1000 টাকা দেবে একজন হাত তোলেন বাবা। লিখেছো? হ্যাঁ, একজন হাত তোলেন 1000 টাকা বাবা। আমি আর সময় দেব না ভাই। এই 1000 টাকা করে ভিক চালিয়ে তো আমার নিজের লজ্জা লাগে। 1000 টাকা করে ভিক চাওয়া যায়? এখন ফকিরাও সব গোলায় বারকোড স্ক্যানার রেখে দিয়েছে, হেজেদেরাও রেখে দিয়েছে এখন। ও মাশাআল্লাহ। একজন আসেন, আচ্ছা 2 বস্তা আলু দেবেন। একজন কে বাবা হাত তোলেন দিনি? মানুষকে তো এটা খিচুড়ি করে খাওয়ানো হয়, তো তারপরে খিচুড়ি সিন্নি করা হয়। 1 বস্তা 2 বস্তা এরকম কেউ আছে? হাত তোলো। 1 টিন তেল দেবেন, যে 15-16 লিটার থাকে তেল, 1 টিন তেল দেবেন। 1 বস্তা চাউল দেবেন। এখন 25 ছিল মানে এখন 26। বাজার তো করিনি কখনো, ভালো বলতে পারি না ভাই। জলসা কমিটির ছেলেরা যাচ্ছে, মায়েরা যারা আছেন একটু বেশি বেশি করে দেবেন, বেশি বেশি করে দেবেন। কেন ওদিকে তো ভান্ডারে টাকা পাচ্ছে না। হ্যাঁ, মায়েদের মন নরম। নরম কি করে বলো বলো দিনি? তোর ভাবির কাছ থেকে 3000 টাকা ধার নিয়েছিলাম, এই 8 বছর শোধ করতে পারি। কি করে নরম বলবো, বুঝলেন না? কি আছে? ওই আছে দাদু। মায়েদেরকে বলছি আপনারা দেন, বেশি করে দেন একটু। আসেন বাবা আসেন, একটু দেন। 1 বস্তা চাউল, 1 বস্তা আলু, 1 টিন সরিষার তেল। কেউ যদি পারেন 1000 টাকা। আসো বাবা দাও। অনেক টাকা খরচ। আচ্ছা জয়নাল ভাই কিছু সীমিত, তোদের একটু ভুল হয়েছে। তোরা টাইম ঠিক করতে পারিস নি। আমারে বলছে সাহেব ভাই যে 7:30টা তুলবো, বুঝলেন না? হচ্ছে 8টায়। তোরা আমারে যদি আর একটা সন্ধ্যাবেলা দিতিস, 2 ঘন্টা জায়গায় 2.5 ঘন্টা 3 ঘন্টা করে দিতাম। যা চাহিদা সব মেমোরি ডাউনলোড করে দিয়ে নেয়, বাড়ি যেতাম। এখন 200 দিনের ঘর খোদারক্ষী কর, বুঝলেন না? এই 200 দিন থাকলি বলে ও কষ্ট করি না, আমি কষ্ট করব। কথা বুঝতে পেরেছেন? এই লিঙ্ক আলাদা। সমস্যা এই জায়গায়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরেকটু সকালে বলেন আল্লাহুম্মা আমিন। বাবু 500 করে অন্তত দেন, সম্মানটা বাঁচো। হ্যাঁ, ওই দিয়াড়া ভাইরা আর কেউ নেই, ওরাই ভালো দিচ্ছিল। দিয়াড়া, দিয়াড়া সোনার মানিক কোথায় বাবা? দিয়াড়ার মায়েরা আছে তো, মায়েরা বেশি করে দেন, বেশি করে দেন। ভান্ডারের টাকা 2-3 মাসের টাকা একেবারে দিয়ে দেন। হ্যাঁ, বেশি করে দিয়ে দেন, 2-3 মাসের টাকা দেন বেশি করে। বাবা 500 টাকা একজন হাত তোলেন বাবা। 500 টাকা একজনা দেন, 500 টাকা। ছেলেরা 1 বছর 500 টাকা। এখানে যারা বসে আছে অন্তত 4-5 লাখ টাকার মোবাইল আছে, নেই?
কারো কাছে 15, 20,000, 25,000, 30,000 টাকার মোবাইল না, কত লাখ টাকার মোবাইল আছে, ঠিক আছে ও 500 টাকা হবে না সোনা ভাই, বাবু 500 ওই দেখো সেই একজন ভাই হাত তুলে, সেই দেখো। তোমরা যদি না দাও প্রতিষ্ঠান চলবে কি করে? একে আর অন্য জায়গা থেকে লোক আসবে? আমাদের তো দিতে হবে না, আমরা যারা সাইটে আশেপাশে আছি এটা তো আবাদ করতে হবে, এটা তো চালাতে হবে। ভাইয়ের নাম সেই দেখো, এই মাপলাট গুলা নামটা জোরে বলে দাও। ইরফান দিয়াড়া, দেখেছো দিয়াড়া সোনা ভাই আমার ইরফান দিয়াড়া কত বাবু 500, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইকে কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না আমিন, নারে দেখবে। খোদা কে দেয় যে ধোঁকা সে হলো মস্ত বোকা, যে করে টাকা টাকা মাটিতে পড়বে ঢাকা, সেখানে থাকবে একা, সেখানে থাকবে একা। খোদা কে দেয় যে ধোঁকা টাকায় জান চলে যায়, টাকায় মান চলে যায়, আবার টাকার ওসিলায় কাবার মেহমান হওয়া যায়। বলো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ভাই হাত তুলেছিলেন নাকি? ওই যে ওই সেই ছবি, সেই ছবি খড়ির নিচে। আচ্ছা আরিজুল মন্ডল, আরিজুল কত? 1000 টাকা তো, আর একটু বাড়বে না নাকি? 1000 টাকা, মাশাআল্লাহ। আরিজুল মন্ডল 1000 টাকা। এই পাশে বড় ভাই বসে আছে না, ওই আপনার বাম পাশে, বাম পাশে, হ্যাঁ বড় ভাই, বড় ভাইয়ের নাম লেখো, নাম ইয়াসিন মন্ডল, ছোট মির্জাপুর 500 টাকা। বড় ভাইয়ের নামটা কি বলো? দেবে না বাবু? দোয়া করবো, শেষ করবো, শেষ করবো। হ্যাঁ কি বলছিলেন? সাউন্ড, মৌসুমী সাউন্ড, এই সাউন্ড তো, হ্যাঁ এইটাই রাখবে, এই মাইকগুলো রাখবে, ভালো সাউন্ড। হ্যাঁ হ্যাঁ রাখবে, হ্যাঁ 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 ভালো সাউন্ড, ঠিক আছে এইটা রাখবে। এই আশেপাশে যা দাওয়াত পত্র যা হবে ভাইকে নেবে, ভাই প্রত্যেকের রুটি রুজি আছে, প্রত্যেকের আছে, আমারও যেমন আছে ওনারও তেমন আছে, ওই ছেলেদেরও তেমন আছে, মার্কেটে যারা দোকান দিয়েছে প্রত্যেকের রুটি রুজি আছে। এমন ভাষা বলো না যে তোমার ভাষা কে কষ্ট পায়, কথা বুঝতে পেরেছেন? মাইকটা রাখবেন, সাউন্ডটা সুন্দর না, তবে একটু করে নিতে হয়। যেরকম বাইক কিনে গাড়ি কিনে মডিফাই করতে হয় না, তা উনি সিস্টেম করেছে, আমি একটু সহযোগিতা করেছি, দুইজনের সাইডে আমাদের যাতায়াত আওয়াজটা সুন্দর হয়েছে না হয়নি? মাশাআল্লাহ রাখবেন অবশ্যই। দিয়াড়া থেকে আমার 4 ভাই, এক টিন তেল, আবার 1000 টাকা 4 ভাই মিলে আমার দিয়াড়া ভাই, জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ আমার দিয়াড়া ভাই দিগাকে কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই 4 ঘাটের লোক কি মরে গেল নাকি? হ্যাঁ সব কি ইন্না লিল্লাহ হয়ে গেছে নাকি বাবা? হ্যাঁ কোথায় গো সব? সব দিয়ারা ভাই দিয়ে চলে গেল নাকি কোনো সওয়াব গুলো? আল্লাহু আকবার, আল্লাহ। আসো বাবা আসো, আসেন। হ্যাঁ নামটা লিখে রাখো, একজনের লিখলে আর 4 দিয়ে দাও, তাকে বুঝে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ আসো বাবা? আর কেউ নেই? প্রত্যেকে যাওয়ার সময় 10 টাকা, 20 টাকা, 50 টাকা একটু জিলাপি, একটু বাদাম, একটু ফুচকা, একটু গজা, একটু অন্য কিছু খাবার টাবার একটু কিনে নিয়ে যাবেন। ওরাও দোকান বসেছে, ওদের দুটো সেখানে হোক, কথা বুঝতে পেরেছেন? আর যেগুলো দোকান খোলা রয়েছে, বসা দোকান, ওখান থেকে নেওয়া দরকার, সারা বছর জ্বালাচ্ছে। এরা বছরে একবার এসছে, এদের কাছ থেকে একটু নেবে। আমরাও যাওয়ার সময় এই জায়গায় নেই, বুঝলেন না? তারা একটা খুশি হলো, আমরা একটা খুশি হলাম, এটাই হলো ব্যাপার, বুঝলেন না? আল্লাহ রাসূল বলেছে, যখন তোমরা রান্না করবে, সুরাবাতুন, জিসকা মতলব মানে ঝোল, আরবিতে সুরা বলা হয়, ওটা আমরা ঝোল বলি। রাসূল বলেছেন তোমরা একটু ঝোল বেশি দাও, তার কারণ পরের পাশের বাড়ি যারা একটু অসহায়, একটু নিচু হয়ে আছে, তোমার ওই 2 পিস আলু আর ঝোল দেওয়ার কারণে তাদের বাচ্চা, তাদের পরিবারকে 2 মুঠো লোকমা ভাত গালে যেতে পারে। সুবহানাল্লাহ। ওই হাদিসটাকে কিয়াস করে আমি ওদের
কাছ থেকে কিছু নেওয়ার কথা বলেছি। কথা বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ। শেষ করে দেই। আগামী বছরে এই দাঁড়াও আমার সিরাজুল বাবাজি সভাপতি সাহেব উনি 1000 টাকা দেবে, আমরা কি মেনে নেব? হ্যাঁ মেনে নেব। একটুকুনি সভাপতি সাহেব যদি বাড়িয়ে দাও, আর না তো আমরা সব শুয়ে পড়ো বাপ, পয়সা করে খুব কম উঠেছে, একটু বাড়িয়ে যদি দাও অসুবিধা আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আমার সিরাজুল বাবাজি তিনি 1000 টাকা দিলেন, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। এই ছেলেরা গিয়েছিল মায়েদের কাছে দিয়েছে পয়সা। আরে 100 টাকা লেখালে 1000 টাকা লেখো না, ঠেলাঠেলি করে যদি 500 হয় তো লাভ। মায়ের গজল বলতে বলছে, হ্যাঁ আমি আর মরে যাবো, তো মরে যাওয়ার সময় হয়ে গেছে, গালে পানি দিলে হয়? ও তোমার একটা গজল মাখি দিয়েছে না? আমার গজলের সঙ্গে কারোর গজল ঘষবে না, আর আমার ওয়াজের সঙ্গে কারোর ওয়াজও মিলবে না। কথা বুঝতে পেরেছেন? আমার চিন্তা চেতনা ভাষার সঙ্গে কারো চিন্তা চেতনা ভাষা মিলবে না। প্রত্যেকের আলাদা, কিন্তু সব গোড়া হলো একটাই, আল্লাহ এবং রাসূলকে খুশি করা। বলো নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, এতটুকু বলো। বলো নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, বলো নবীর বাড়ি যাব। দোয়া করে দাও, বলো রাহমাতাল লিল আলামিন বলছেন কোরআনে আল্লাহ, শাফায়াতের মালিক তুমি হাদিসে ঘোষণা রায়, শাফায়াত করিও তুমি মোদের লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, আর জোরে নবীর বাড়ি যাব পাগল। মাহালিমা তোমায় নিয়ে বুকের দুধ খাওয়াইতে যায়, কান্দিকের দুধ খাইলেন নবী বলছেন মায়ে হালিমায়, বামদিকের দুধ খায় নাই নবী আর এক ভাইয়ের লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, জোরে জোরে নবীর বাড়ি যাব পাগল। আল্লাহ যেন কবুল করে, বলো আমিন। আর একটু জোরে হবে, আর একটু জোরে হবে, দোয়া করব সকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ লেখা পড়ে নেই ছেলেরা, একটু বলে রাখি আমি হলাম হানাফি মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক বশিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, এদের মত পথের মানুষ। আমার জবানের দ্বারা কোনো এগনেস্টে বিরুদ্ধে কিছু বলিনি। আমি সালাম কিয়াম করি, তবে দাদা হুজুর পীর কেবলা বলেছে যারা করতে চায় না তাদেরকে জোর করে অশান্তি করো না, আর যারা করে তাদেরকে জোর করে বারণ করো না। তবে আমি অনুমতি নিয়েছি, আপনারা করেন, যারা করেন করবেন, যারা করেন না একটু দাঁড়িয়ে সহযোগিতা করবেন যাতে পরিবেশটা শান্তি থাকে। কথা বুঝতে পেরেছেন? আমি জোর করছি না। আপনি খাসির গোশত খান না, দুর্গন্ধ লাগে, আমি মুরগির গোশত খাই, আপনি খাসির গোশত খান না বলে আপনি মুরগির গোশতটাকে হারাম বলতে পারবেন না। অন্তত লাইনে থাকুক, আপনার খাসির গোশতের জায়গায় মুরগির গোশত রান্না হচ্ছে, 2 মিনিট দেরি হলে আসবে, তবে লাইনে থাকতে হবে, লাইনে থাকতে হবে। আপনি পড়েন না, একটু লাইনে থাকেন, একটু পরিবেশটা বজায় রাখেন। আমি জোর করছি না, যারা পড়েন একটু দাঁড়িয়ে ওঠেন, যারা পড়েন না তারা দাঁড়িয়ে উঠে একটু শান্তি বজায় রাখি। ইয়া নবী সালাম